পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত ও পাকিস্তানের। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার, কিন্তু হঠাৎ করেই টুইট সোশ্যাল গতকাল শনিবার 10 মে ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছু সময়ের মাঝেই ভারত পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে, তবে কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এই দেশ দুইটি। নয়াদিল্লির অভিযোগ, চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ, যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটা অভিযোগ পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্যের অভিযোগ পাকিস্তানের। যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। বিবৃতিতে এমনটাই দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, গত কয়েক ঘন্টায় বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দিব। এদিকে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিত নিয়ে অনড় ভারত। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নারকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। এতে পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার সমাধান সহজে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের। মূলত 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং শাখা নদীগুলোর সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু পেহেলগাম হামলার জেরে ঐতিহাসিক ওই চুক্তি স্থগিত করে ভারত। আশঙ্কা করা হচ্ছে এর ফলে পাকিস্তানে পানির সরবরাহ বন্ধ হয়ে যাবে, যা দেশটির কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। চুক্তি স্থগিতের ফলে ইতোমধ্যে চেনাব নদীর পাকিস্তান অংশ শুকিয়ে গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 মে চেনাবের পানির প্রবাহ ছিল 35,000 কিউসেক, কিন্তু 5 মে সকালে তা কমে মাত্র 3,100 কিউসেক হয়েছে। পাঞ্জাব সেচ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রবিবার ভারতীয় কর্তৃপক্ষ একতরফাভাবে চেনাব নদী থেকে পানি প্রত্যাহার শুরু করে। এই সিদ্ধান্ত নেয়ার পর তারা বাটির দিকে পাকিস্তান অংশ প্রায় পুরো চেনাব নদী প্রবাহ বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছে, বর্তমানে ভারত আমাদের পানি ব্যবহার করছে। তারা তাদের কাত ও জল বিদ্যুৎ প্রকল্পগুলো বরাদ্দ করেছে, যা চেনাব অববাহিকায় অবস্থিত। তিনি সিন্ধু পানি চুক্তির এটি একটি গুরুতর লঙ্ঘন। এমন কাজ করতে পারে না ভারত। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিটিভি নিউজ ভিডিও সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আইটিটিভির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও